তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছেন। তো প্রতিবারের মতো আজকেও আমি চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য অস্থির বাঙালিদের করা অসাধারণ কিছু কর্মকাণ্ড নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম অসাধারণ আরও ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক। বেশি কিছু না, বুড়ো বয়সে যখন ভাইরাল হওয়ার শখ জাগে। আর বাকিটা নাচটা কিন্তু মারাত্মক ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাছে কিন্তু নাচটা মারাত্মক। এই যন্ত্রণাটা ছেলেরাই বুঝে, এই যন্ত্রণাটা কত মারাত্মক মেয়েরা কখনোই বুঝতে পারবে না এই যন্ত্রণাটা কতটা কষ্টের। ভুল তো হো গই जो किया सो किया तू बचा ले बलम। বেশি কিছু না, ক্রাশকে কোনোভাবে পটাতে না পেরে এটাকে লাস্ট অপশন হিসাবে বেছে নিয়েছে। বেশি কিছু না, এই মহিলা যখন বুড়ো বয়সে এসে একসাথে 2 ঘাটের পানি খায় তখন বাকিটা এরকম আর কি। বাবার টাকা উড়াই দিছি তোর পিছনে ঢাকা শহর বাদ রাখো নাই ঘুরতে সকালে করিয়া এই পথে আর আমি যাব না আর কারোর সাথে প্রেম করিয়া ধরা খাবো না। বেশি কিছু না, 2030 সালে যখন মানুষ বিয়ে করতে যাবে তখন কিছুটা এরকম গেট আপ নিয়ে বিয়ে করতে যাবে। ও পঙ্কজ, জীবনে এইরকম একটা রিস্ক নিতে পারলাম না দেখে আজও আমি সিঙ্গেল। ਇੱਕ ਜੀਪ ਖੜੀ ਮੇਰੀ ਥਾਣੇ ਦੇ ਵਿੱਚ ਬਦਲੇ ਤੇ ਮੈਂ ਦੋ ਲੈਣਾ ਨੀ ਮੈਂ ਡਾਕੂ ਇੱਕ ਨੰਬਰ ਦਾ ਹਾਂ ਜੇ। ছোটবেলায় আউট হওয়ার পর কে কে আমার মতো এরকম করতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বান্ধবী যখন রোমান্টিক হয় তখন তার জামাই যখন আনরোমান্টিক থাকে তখন যা হয় আর কি। তুমি আমাকে এইভাবে দুঃখ দিলা, এইভাবে দুঃখ দিতে কেমনে চলে গেলা ভাই? তুমি আসবা না? আমি তোমার জন্য এখনো কাঁদতেছি, এখনো কাঁদি। আসো আসো, ফিরে এসো, তোমার জন্য আমার দরজা খোলা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি যদি তোমার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম মজাদার ভিডিও পেতে। তো বাই বাই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।